জয় জগন্নাথ। সনাতন ধর্মের অন্যতম মহাপবিত্র উৎসব হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা। এই দিনে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুচিন্ডা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রভু শ্রী জগন্নাথ দেব। এই যাত্রাই রথযাত্রা হিসাবে আমরা পালন করে থাকি। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমরা 2026 সালের পঞ্জিকা অনুসারে রথযাত্রার তিথি ও সম্পূর্ণ সময়সূচি জেনে নেব। ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় ভোগ কি রয়েছে, বাড়িতে সহজ নিয়মেই আপনারা কিভাবে জগন্নাথ দেবের পুজো করবেন, এই দিনে কি কি করণীয় বা কি বর্জনীয়, পুজোর সময় কোন মন্ত্র জপ করবেন, কোন কাজ করলে শুভ ফল লাভ করবেন, সমস্তটাই জানবো আজকের এই পর্বের মাধ্যমে। চলুন দেরি না করে শুরু করা যাক। স্কন্দপুরাণ ও অন্যান্য বৈষ্ণব গ্রন্থে বলা হয়েছে, ভগবান জগন্নাথ দেবের রথের দর্শন, রথের দড়িতে টান দেওয়া বা রথের চাকায় হাত ছোঁয়ানো কিংবা আন্তরিকভাবে তার নাম স্মরণ করা অসীম পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই দিনটিতে লক্ষ লক্ষ ভক্ত জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তির আশায় জগন্নাথ দেবের রথের দড়ি ছুঁয়ে দেখার জন্য ভিড় করেন শ্রীধাম পুরীতে। জয় জগন্নাথ। তবে এই যাত্রায় জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা একা যান না। তিনটি আলাদা আলাদা রথে তাদের সঙ্গে থাকেন বিশেষ দেবদেবীরা। জগন্নাথ দেবের রথে তার সাথে রয়েছেন মদন মোহন, বলরাম দেবের রথে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রা দেবীর রথে থাকেন সুদর্শনা। দীর্ঘ 7 দিন মাসির বাড়ি কাটানোর পর যখন তারা ফেরেন, সেটি উল্টো রথযাত্রা বা পূর্ণযাত্রা নামে পরিচিত। কোনো কোনো পৌরাণিক আখ্যানে আবার বলা হয়, শ্রীকৃষ্ণের দীর্ঘ বিরহের পর বৃন্দাবনে ফিরে যাওয়ার স্মৃতি হিসেবেই এই উৎসব পালন করা হয়। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 16 জুলাই 2026, বাংলার 31শে আষাঢ় 1433 বঙ্গাব্দ বৃহস্পতিবার দিবা 11:46 যেহেতু আগের দিন দুপুর 1:47 থেকে এই তিথি শুরু হচ্ছে, তাই উদয়া তিথি অনুযায়ী পরবর্তী দিনে মানে বৃহস্পতিবারই এই রথ দ্বিতীয়া বা রথযাত্রা উৎসব পালন করতে হবে। এই দিনই শ্রীধাম পুরীতেও রথযাত্রা উৎসব পালিত হবে। এই পুণ্যতিথির পূজার্চনা বা মাহেন্দ্র যোগ যেটি রয়েছে সকাল 5:56 মধ্যে। এর পরবর্তী সময় সকাল 9:23 থেকে শুরু করে সকাল 11:16 মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা পুজো পাঠ যে কোনো শুভ কাজ আপনারা করতে পারেন। অমৃত যোগের সময় রয়েছে দুপুর 3:42 থেকে শুরু করে সন্ধ্যে 6:23 মধ্যে। আবার রাত্রি 7:04 থেকে শুরু করে রাত্রি 9:13 মধ্যে। এর পরবর্তী রাত্রি 12:04 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:12 এবং এর পরবর্তীতে ভোর 3:37 থেকে শুরু করে ভোর 5:05 মধ্যে এই অমৃত যোগের সময় রয়েছে। রথযাত্রা থেকে ঠিক 7 দিন পরেই পালিত হয় উল্টো রথযাত্রা বা শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা। 24শে জুলাই 2026, বাংলার 7ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ শুক্রবার। এই দিন পড়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণযাত্রা বা উল্টো রথযাত্রা। এবার আমরা জেনে নেব এই দিন আপনারা বাড়িতে সহজ নিয়মে কিভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা অর্চনা করবেন। এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও শুচিসিদ্ধ বস্ত্র আপনাদের পরিধান করতে হবে। পুজো স্থান পরিষ্কার করে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে স্নান করিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। স্নান করানোর জন্য এই দিন একটি জল প্রস্তুত করে নিতে হবে আপনাদের, যার মধ্যে লাগবে গঙ্গা জল, কর্পূর, আতর আর সাথে থাকবে গোলাপ জল, চন্দন ও তুলসী পাতা। এই কয়েকটি মিশ্রণ দিয়ে আপনারা শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে স্নান করাবেন। তারপর 108টি তুলসী পাতা আপনারা চন্দন সহযোগে ভগবানের চরণে অর্পণ করবেন।
এরপর ধূপ, দীপ, গন্ধ, চন্দন, ফুল ও তুলসী পাতা আপনারা নিবেদন করুন। ক্ষীরের ভোগ, জিলিপি, নকুলদানা, বাতাসা এই সমস্ত কিছুই আপনারা ভোগ হিসেবে অর্পণ করতে পারেন, অথবা ফল প্রসাদও আপনারা দিতে পারেন। এই দিন যে কোনো মৌসুমী ফল 5 রকমের আপনারা ভগবানকে অবশ্যই দেবেন। আর পুজোর ফুল হিসেবে আপনারা যে কোনো রঙিন ফুল ভগবানের চরণে অর্পণ করতে পারেন। এরপর আন্তরিক ভক্তি ভরে আরতি করুন এবং ভগবানের নাম স্মরণ করুন। পুজোর সময় আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে পারেন, অথবা আপনারা ভক্তি ভরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কথাটা বারবার আপনারা উচ্চারণ করতে পারেন। এইভাবে আপনারা পূজা অর্চনা সম্পন্ন করবেন। এরপর জগন্নাথ দেবের প্রিয় ভোগ যেটি আপনারা নিবেদন করতে পারেন সেটি হলো খিচুড়ি, পায়েস, ফল, নারকেল, কলা, মিষ্টি, ছানার যে কোনো বিভিন্ন পদ, তুলসী পাতা সহযোগে আপনারা ভগবানের চরণে নিবেদন করবেন। তবে আপনারা যেটি ভগবানকে নিবেদন করুন না কেন সেটি অবশ্যই যেন সাত্ত্বিক এবং নিরামিষ ভোগ হয়, আর অবশ্যই যেন সেই ভোগ অত্যন্ত পরিষ্কার এবং সাত্ত্বিকভাবে প্রস্তুত করা হয়। এবার আমরা জেনে নেব এই রথযাত্রার দিন আপনারা কি কি করবেন আর কি নিষিদ্ধ বা কি এড়িয়ে চলবেন। এই রথযাত্রার দিন আপনারা ভগবান জগন্নাথ দেবকে নিষ্ঠা ভরে পুজো করবেন এবং রথের দড়িতে অবশ্যই টান দেবেন। এই দিন ভগবানের নাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন, তুলসীকে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন, দান ধ্যান করবেন। এই সমস্ত কিছু আপনারা এই দিন করতে পারেন। এছাড়াও এই দিন গরিব দুঃখীকে দান করা বা অভুক্তকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন আপনারা যা করবেন না বা যা এড়িয়ে চলবেন সেগুলি হলো, এই দিন আপনারা কোনো অসুচি আচরণ করবেন না, অকারণে রাগ করবেন না, কাউকে কটু কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, অন্যের নিন্দা করবেন না। এই পবিত্র দিনে আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন একেবারেই নিষিদ্ধ। এছাড়াও এই দিন জুতো পরে বা চটি পরে আপনার রথকে স্পর্শ করবেন না বা রথের দড়িতে টান দেবেন না। এই পবিত্র দিনে মদ বা অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না, এগুলো থেকে দূরে থাকবেন। এই সমস্ত কিছু থেকে এই দিন বিরত থাকুন। এইভাবেই আপনারা রথযাত্রার দিন নিয়ম মেনে নিষ্ঠা ভরে ভগবানের পূজা অর্চনা করুন, রথের দড়িতে টান দিন, রথ টানুন, আপনাদের মনোবাঞ্ছা ভগবানকে জানান। জয় জগন্নাথ। আজকের মতন এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভগবান জগন্নাথ দেব আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করুক এই কামনাই করি। প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতন নমস্কার। জয় জগন্নাথ।